হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আবার বাপের বাড়ি চলে এসেছি। আর এখন সকালবেলায় দিদি একটু বাগানে গেছে, যেখানে তোমাদের বাগানটা দেখেছিলাম আমাদের সবজি ফবজি বসায়। চলো ওখানে যাই, দেখি কি আবার নতুন সবজি হয়েছে। এই দেখো, এখানে দিদি গায়ে দিয়েছে। এখানে শীতলা পুজো পাওয়া হয়। আসবো তো। জানো তো, আমি না এইখানটা ছোটবেলায় পড়ে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে দাম করে পড়ে গেছি ফাঁকটায়। বাড়িটি দেখে দেখি গাজনে দেখো খোঁচাগুলো আছে। এই যে দেখো, আমাদের এই বাগানে পেঁয়াজ চাষ হয়েছে, ছোট ছোট হয়েছে এখন। চলো এবার গাজর তুলে নিয়ে আসি। দাও, একটা হয়েছে আর একটা দেখি এখানে আছে। এই যে দুটো গাজর হয়ে গেছে। আর নিজেদের ক্ষেত থেকে সবজি তুলতে যে মজা লাগে না। দেখি আর কি আছে। ওই যে ওইখানে দুটো মূলো হয়েছে, এগুলো তুলি। দুটো তোলা হয়ে গেছে। আর টমেটো ধরেছে, এই যে ওই যে সবুজ টমেটো নাকি কচি তো না গো, তোলার মতো হয়নি, এগুলো কচি। ফালতু ফালতু তুলে কি করবো, পরে আরো লাল হবে। ওই যেখানে বেগুন ধরেছে, তারা বেগুনগুলো তুলে টানটানা। কত এই দেখো কত বড় বড় লঙ্কা ধরেছে, দুটো লঙ্কা তুলি। এই যে 4 পিস লঙ্কা তুলেছি। এই সেরকম সবজি ক্ষেত যদি আমার কলকাতায় থাকতে গো, তাহলে আমাদের আর সবজি কিনে খেতে হতো না। কি দাম সবজির, বাপরে। ওই যে মটরশুঁটি, মটরশুঁটি। ফুলকপিটাই বাদ যায় কেন, সব হচ্ছে এখন। এবার ফাইনালি কিছু ধনেপাতা আর পালং শাক নিয়ে বাড়ি যাব, তাহলে আমার আজকে সবজি তোলার কাজ শেষ। আসলে দিদি এসেছিল সকালে সবজি তুলতে, দিয়ে বাড়ি গিয়ে কিছু কম পড়ে গেছে, তাই আমাকে পাঠিয়েছে। তাই যেগুলো বাকি ছোট ছোট পড়েছিল একটু নিচ্ছি। বাবা কত পালং শাক! এই দাঁড়াও, মূলো আর নোটের শাকটা বাদ পড়ে গেছে, ওই দুটোকে একটু একটু করে নিয়ে নিই। এগুলো নাও তো, ছাড়ো, ধর ধর না। দেখো কি সুন্দর নোটে গাছটা হয়েছে, পুরো চাপ চাপ হয়েছে। সত্যি গো দিদি, বলতে হবে। দাঁড়াও, মশাই আবার বিনস তুলতে বলছে, একটু বিনস তুলে নি। কি অবস্থা হাতের আমার, কাদা লেগে। চলো আমার বাজার করা শেষ, এবং যাওয়ার সময় পেঁপেটাকে নিয়ে চলে যাবো। এই যে মনে হচ্ছে কাঁচায়, কাঁচা পেঁপে যা খেতে লাগে না, যদি একটু মিষ্টি মিষ্টি হয়, নুন দিয়ে খেতে বাড়িয়ে খাবো আজকে।
সবাই আছে নসিন আর বেগুন এখানে রাখ, এই যে ধনে পাতা। গাজর এনেছি তো, ওই তো গাজর। মুসাই নিয়ে লঙ্কাগুলো কর মুসাই। হ্যাঁ লঙ্কা মানে বিনস। চলো এবার খেয়ে নিই ছেঁড়া পরোটা, মিষ্টি, ভাজা পিঠে। আর আমি যখনই আসি না, বাবা আমার জন্য ছেঁড়া পরোটা কিনে না। আসলে আমাদের ওখানে না সকালবেলা ছেঁড়া পরোটা পাওয়াই যায় না, খালি কচুরি আর নান এসব। এখন ছেঁড়া পরোটা খাচ্ছি, খেয়ে আবার তোমার সঙ্গে কথা বলি। অনেকটা সবাই আছে এই ঢাকা দিয়ে ড্যাং 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 ড্যাং। আজকে না তোমাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে আলু খেতে। আর তোমরা একটা জিনিস খেয়েছো কিনা জানি না, সেটা হচ্ছে যে খড়ের গাদায় আগুন দিয়ে তার মধ্যে আলু ঢুকিয়ে আলু পোড়া। তো আজকে আমরা আলু নিয়ে আসি মাঠ থেকে তুলে দিয়ে আলু খাবো। ঠিক আছে, আমাদের আগে আলু এখন দাদু যাবে। দেখেছো আমাদের সঙ্গে একটা বড় একটা মানুষ আলু তুলতে যাচ্ছে। এই দেখো চান টান করে ফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো চান করিনি। আমরা দেখো বাঁশ বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এই দেখো এটা আমাদের জমি, আর ওই যে আমাদের সাবমার্সেল, ওখানে জল পড়ছে, যাবো ওখানে। দাঁড়াও দুটো আলু তুলে নিয়ে আসি। পুড়ে গেল, পুড়েই তো এই দেখো আলু। এই দেখো ছোট্ট ছোট্ট কত আলু হয়েছে, এগুলো পুড়িয়ে যা খেতে লাগে না। ওই দেখো আমাদের মিনি ডিপ টিউবওয়েল চলছে। চলো জলে একটু হাত দিই, জলে হাত দিতে হেবি লাগে। চলো ওইদিকে আর একটা জমি আছে আমাদের, একটু পুরনো আলু, মানে আরো আগে বসানো হয়েছে, একটু বড় বড় আলু পাওয়া যাবে। না আমি ওইদিকে যাই। দেখো আমাদের জামাই সাদা রঙের জামা পরে আসছে, মাঠে চাষ করতে নামিয়েছে, শ্বশুর বাড়িতে এসে মাঠে চাষ করতে এসেছে। এই দেখো গাছের তলায় কত আলু। এই দে আমাদের আলু পোড়ানোর জন্য এতেই যথেষ্ট। এবারে খড়ের আগুনে পোড়াবা, যা লাগে না খেতে। তোমার গ্রামে এলে অবশ্যই ট্রাই করো, এটা খুব সুন্দর খেতে। আর ওইদিকে এসে ঘুমিয়ে বাড়ি চলে যাচ্ছে। না সবজি বাগানটা দেখতে আমাদের আসতে দিতে, আসতে চালি না, যাবি না ওখানে। এই যে এটা দেখতে পাচ্ছ খড়ের পালুইটা, এটা হচ্ছে আমাদের। আর আজকে খড়ের পালুইটা নিয়ে গিয়েই না আমরা আজকে আলু পোড়াবো। চলো কিছু খড় নিয়ে নিয়ে, খড়টা নিয়ে না বরকে ধরাবো, বর নিয়ে যাবে। আরে এই তো করবি, জামাইকে খড় বোয়াবি না, আলু পোড়া খাবি। দেখো আমার ব্যাংকের বরের কি হাল। আমার আমি একা ধরতে পারছি, ধর কিছু। আমার বরটাকে দেখে না আমার খুব হাসি পাচ্ছে। আমি এত নিয়ে যাবো কি? আচ্ছা দুটো দাও, ইয়েস, বাকিটা তুমি নাও। পড়ে গেল বাবু, নে না নিচ্ছে তুই একটা। আলু পোড়া হবে, আলু পোড়া। চলো এবারে চানটা করে নি, দিয়ে চান টান করে সে বিকেল বেলায় আলু পুড়িয়ে মুড়ি দিয়ে খাবো। বড় থালা নেই হইছি।
মা বললে বলে আমি মাঝে মাথায় রাখলাম। আজকে না ওইসে এখানে মামা ভাত, এই দেখো ওইসি ভাত খাবে, কত খাবার। মাছ ধরেছে, খাও মাছের মুন্ডুটা খাও তো। মাত্রই খেলা পেয়ে গেছে, ওই হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে চাইছে, বসতে চাইছে না। দেখো লেজা খাও, লেজা খাও। ও বাবা ভাত খাবে, লেজা খাবে না, ভাত নিচ্ছে মুখে পড়ছে। এটা না, এটা খাও না, মাছ খাও, মাছ হাতে দিন। চলো তাতে করে খেয়ে নি, খেয়ে একটু শো, শুয়ে উঠে আমাদের আলু পোড়ার প্রোগ্রাম শুরু হবে। মাথায় ঢাকা দে, ওইখানটায় করবো, ওইখানটায় ওইখানটা আলু আছে, বলো খড়গুলো নিয়ে আসবে না? চল নিয়ে আয়। এই মেয়েটাকে এই যে আমরা আলু পোড়াতে চলে এসেছি, এই সেই মুহূর্ত হোয়াটসঅ্যাপটা খাচ্ছি। এই দুয়ার থেকে নিয়ে না প্রচুর ধোঁয়া, এই যে কুটিটা দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, এরপরে খড়ের কুটি দেওয়া হবে। আমি হাওয়া দেবো নাকি একদিক থেকে? আর একটু আলু নিয়ে আয়, আর একটু আলু নিয়ে আয়। যা অবস্থা আমাদের। মেরে দিলে আমাকে। তোমরা চিকেন তন্দুরি করে খেয়েছো, আজকে আমরা আলু তন্দুরি করে খাবো। অনেক কষ্ট ধরেছে তো নাচ হবে এবার। কতদিন পরে আগুন পোহাচ্ছি। আলুর যাই হোক, শীতকালে আগুন পোহাতে না হেভি লাগে। এই যে আগুনটা লাল হয়ে গেছে, এবার কিছুক্ষণ নাকি ঠান্ডা করতে দেবো, তারপরে দেখবো আলুর কি অবস্থা। চলো দেখি আলুগুলোর কি হাল হলো, পুড়ে গেল না এখনো আস্ত আছে। ভালোই পুড়েছে, দেখি আবার খেয়ে কেমন টেস্ট হয়। হেভি খেতে লাগছে, দেখি। ভিতরটা খাও। পারফেক্ট। শানু খেতে, পোড়া আলু যা লাগছে না খেতে, কি বলবো। তোমরাও ট্রাই করে দেখো, দারুণ খেতে। আর আলুর খোসাগুলো ভালো লাগে, একটু চামড়া চামড়া টাইপের হয়ে যায়। তবে হ্যাঁ, একদম নতুন আলুতে করো, পুরোনো আলুতে করতে যাও না, তাহলে হবে না। এই যে এইগুলো পুরো খোলা শুদ্ধই খেতে ভালো লাগে। চলো এবার খেয়ে নিই, আর সবাইকে দিয়ে একটু করে টেস্ট করে দেখো কেমন খেতে হয়েছে। তো আজকের মতো এইটুকুই। আমার বাড়ির সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি হলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কালকে বাড়ি চলে যাবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।